ওকে, আমাদের আজকে থেকে গুগল অ্যাডস মাস্টার ক্লাস শুরু হচ্ছে। আপনারা জানেন সবাই। তো আমরা এটা নিয়ে আলোচনা করব। তার আগে আমরা একটা বিষয় বলি যে আমাদের তো লাইভ ক্লাস, তাই না? এখানে অনেক মানুষ জয়েন হয়। আমাদের যখন লাইভ ক্লাসে আমি কথা বলবো, তখন আপনারা একটু মিউট থাকবেন। একটা বিষয় বা একটা টপিকস নিয়ে কথা বলার পরে ১০ মিনিট, ১৫ মিনিট বা আধা ঘন্টা পরে আমি আপনাদেরকে সময় দিব কোশ্চেন করার জন্য। যে এই যে একটা বিষয় নিয়ে কথা হইছে, আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে করতে পারেন। আমি আপনাদেরকে এভাবে সময় দিব। যখন আপনাদেরকে সময় দিব তখন হচ্ছে আপনারা যেকোনো কোশ্চেন করবেন। আর দ্বিতীয়ত হচ্ছে অনেক সময় দেখা যায় আমাদের এই বিষয়গুলো তো টেকনিক্যাল বিষয় হয়ে থাকে। ইনস্ট্যান্ট কখনো আপনারা বুঝবেন না বিষয়টা। হতে পারে এটা আবার পরবর্তীতে রেকর্ড দেখতে হয়। দেন হচ্ছে আপনারা কিছু জিনিস বুঝেন এবং কিছু জিনিস বুঝেন না। যে বিষয়গুলো বুঝেন না এটা পরবর্তীতে আপনি বুঝেন যে আমি এই বিষয়টা বুঝি নাই। আমাদের ক্লাস থাকাকালীন অবস্থায় এটা বুঝা যায় না অনেক সময়। কারণ হচ্ছে কিছু, কিছু বিষয় আছে একেবারেই নতুন আসবে আপনাদের সামনে। তো তখন আপনাদের যেটা করণীয়, আমরা যে নেক্সট ক্লাসটা করব, নেক্সট ক্লাসে আমাদের প্রতি ক্লাসের শেষেই কোশ্চেন নেওয়া হবে। প্রতি ক্লাসের পরেই বলা হবে যে যেকোনো কোশ্চেন আপনারা করতে পারেন। ওই সময়টাতে আপনারা পূর্বের যেকোনো বিষয় নিয়ে কোশ্চেন করতে পারবেন। তবে কখনোই অ্যাডভান্স কোশ্চেন করবেন না। যেই ক্লাসটা আমাদের হয় নাই ওইটা নিয়ে কোশ্চেন করবেন না। হ্যাঁ, আমাদের এখানে অনেক স্টুডেন্ট আছে যারা হচ্ছে অলরেডি গুগল অ্যাডস মাস্টার ক্লাস জানে। জাস্ট আমাদের সাপোর্ট নেওয়ার জন্য বা নতুন কিছু শিখাই কিনা এইজন্য হচ্ছে তারা জয়েন হইছে। তাদের বিষয়টা ডিফারেন্ট। তারা কোশ্চেন করবেন অবশ্যই, যেহেতু আপনারা জানেন ক্লায়েন্টের কাজ করতেছেন, অনেকে হইতে পারে। তো তাদের তো অবশ্যই সাপোর্ট প্রয়োজন। সেটা অন্য সময়, আমাদের ক্লাসের সময় না। কারণ ক্লাসের সময় মেক্সিমাম কিন্তু নতুন। তো তাদেরকে যদি আপনি অ্যাডভান্স কোশ্চেন করেন, এটা তাদের মাথার উপর দিয়ে যাবে, তাই না? তো এইজন্য এই ধরনের কোশ্চেনগুলো আপনি গ্রুপে করবেন যে আমার এই সাপোর্টটা দরকার। হ্যাঁ, ওই গ্রুপে তো সবার এটা বোঝার দরকার নেই। আমরা যারা সাপোর্ট মেম্বার আছি বা যারা ট্রেনার আছি তারা আপনাকে হেল্প করব, সমস্যা নেই। কিন্তু ক্লাস চলাকালীন অবস্থায় অ্যাডভান্স কোনো কোশ্চেন তো করবেনই না। আর যেই সময়টাতে আপনাদের কোশ্চেন সময়টা দেওয়া হবে, ওই সময়টাতে আপনি যেকোনো কোশ্চেন করতে পারবেন, সমস্যা নেই। ঠিক আছে? তাহলে আজকে আমাদের মূল টপিকসে চলে যাই। আমরা হচ্ছে গুগল অ্যাডস নিয়ে কাজ করব। গুগল অ্যাডস নিয়ে আমাদের একটা কোর্স সাজানো হয়েছে যেটার নাম দেওয়া হয়েছে গুগল অ্যাডস মাস্টার ক্লাস। এইটা কি? এটা আসলে একটা ডিজিটাল মার্কেটিং এর পার্ট। আপনারা যারা ফেসবুক অ্যাডস মার্কেটিং ক্লাসটা করেছেন তারা জানেন অলরেডি, এই বিষয় নিয়ে মোটামুটি কথা বলা হয়েছে। তারপর আবার একটু বলি যেহেতু এখানে অনেকে নতুন আছেন। তো দেখেন, অ্যাডস মানে কি? এটা হচ্ছে বিজ্ঞাপন। বিজ্ঞাপন মানুষ কেন দেয়? মানুষ তার বিজনেসের প্রচার প্রসারের জন্য বিজ্ঞাপন দেয়। এই বিজ্ঞাপনটা কিভাবে দিতে পারে? রাস্তাঘাটে বিলবোর্ডের মাধ্যমে দেয়। আবার কি করে? ডিজিটাল পদ্ধতিতে বিভিন্ন সোশ্যাল মিডিয়াগুলোতে দেয়। তো রাস্তাঘাটে বিলবোর্ডের মাধ্যমে যেটা দেয় ওইটাও বিজ্ঞাপন। আবার হচ্ছে এখানে ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল পদ্ধতিতে যেগুলো দেওয়া হয় যেমন হচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া, ফেসবুক, গুগল, তারপর টিকটক, টুইটার এইগুলোর মাধ্যমেও কিন্তু অ্যাডস দেওয়া যায়। তাহলে ২ টার মাঝে ডিফারেন্সটা কি? দেখেন, ডিফারেন্সটা হলো, এক কথায় বলি, রাস্তায় যে বিজ্ঞাপনটা দেখতেছে, একটা বিজ্ঞাপন একটা রাস্তার মোড়ে দেওয়া হইলো। ওই জিনিসটা এইটার অডিয়েন্স যারা তারাও দেখতেছে, এটার অডিয়েন্স না যারা তারাও দেখতেছে। সবাই দেখতেছে। যার দরকার সেও দেখতেছে, যার দরকার নেই সেও দেখতেছে। বিষয়টা হচ্ছে এরকম, তাই না? আর আমরা এই যে ডিজিটাল মার্কেটিং যেটা করি বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া ইউজ করে যেই অ্যাডভার্টাইজমেন্টটা করি, এইটা কি? এইটা এতটা অ্যাডভান্স লেভেলের মার্কেটিং, এটা যার প্রয়োজন, এই জিনিসটা যার প্রয়োজন তাকেই আমরা দেখাইতে পারতেছি। যেমন ধরেন একটা সাবান বলেন, তারপরে পানি জাতীয় যেকোনো একটা প্রোডাক্টের রাস্তায় বিজ্ঞাপন দেয়। সবাই কিন্তু প্রোডাক্টটা ব্যবহার করে না, কিন্তু সবাই রাস্তাঘাটে চলতেছে, দেখতেছে। যেমন ধরেন ক্লোথিং, একটা শাড়ি বিক্রি করবে, এটা হচ্ছে একটা মেয়েদের প্রোডাক্ট, তাই না? রাস্তায় দেওয়া আছে, এটা মেয়েরাও দেখতেছে, পুরুষরাও দেখতেছে, বাচ্চারাও দেখতেছে, সবাই দেখতেছে। কিন্তু আপনি যখন ডিজিটাল মার্কেটিংটা ব্যবহার করবেন, গুগল অ্যাডস বলেন বা ফেসবুক অ্যাড যে কোনোটা ব্যবহার করবেন, তখন কিন্তু আমরা সবাইকে দেখাচ্ছি না। আমরা স্পেসিফিকলি এখানে বলে দিতে পারতেছি গুগলকে বা ফেসবুককে যে আমার এরকম কিছু মানুষকে তুমি এই প্রোডাক্টটা দেখাও যারা হচ্ছে এই শাড়ি-টাড়ি নিয়ে ইন্টারেস্টেড। এখন এইটা কিভাবে তারা বোঝে? ফেসবুক, গুগল এগুলা তারা সবকিছু ট্র্যাক করতে পারে। আপনি দৈনন্দিন জীবনে কি করতেছেন না করতেছেন এই ফেসবুকে আইসেই তো সবকিছু পোস্ট করেন, সব করেন, তাই না? তো আপনার পুরো অ্যাক্টিভিটিটা ট্র্যাক করে তারপরে যার যেটা প্রয়োজন ওইভাবেই তারা তাকে দেখায়। তো আমরা এখানে তাহলে এই যে আমাদের গুগল অ্যাডস মানে কি? গুগল অ্যাডস মানে হচ্ছে
আমরা আমাদের বিজনেসের বিজ্ঞাপন দিব গুগলের থ্রুতে, অর্থাৎ গুগলের যে প্ল্যাটফর্মটা আছে এই প্ল্যাটফর্মটা ব্যবহার করে আমরা বিজ্ঞাপন দিব। গুগলকে আমরা কিছু টাকা দিব যে গুগল তুমি এই টাকাটা নাও, তুমি আমার প্রোডাক্টটা আমার অডিয়েন্স যারা আছে, আমার টার্গেটেড কাস্টমার যারা আছে তাদের কাছে পৌঁছায় দাও, যেন আমার এই প্রোডাক্টগুলো তারা পারচেস করে, তারা কিনে, তাই না? এই জিনিসটা আমরা করব, সেটা হচ্ছে গুগলের থ্রুতে। এখন এই যে আমরা জানি যে বিভিন্ন সোশ্যাল মিডিয়া আছে বা বিজ্ঞাপনের ডিজিটাল মার্কেটিং বিজ্ঞাপনের বেশ কয়েকটা পদ্ধতি আছে। যেমন হচ্ছে ধরেন একটা আছে, তারা কি করে, যারা ফেসবুক অ্যাড করেছেন তারা জানেন, একটা সিস্টেম হচ্ছে আপনি কি করেন ফেসবুকে ভিজিট করতেছেন, আপনি কি করেন গুগলে ভিজিট করতেছেন, আপনি কি করেন গুগলে সার্চ করতেছেন বিভিন্ন জিনিস, তাই না? আপনি যখনই কোনো না কোনো কিছু সার্চ করতেছেন, এইটা গুগল ট্র্যাক করতেছে। ট্র্যাক করে আপনাকে একটা ক্যাটাগরিতে ফালাই দিতেছে যে আপনি কি করেন সারাদিন বইসা বইসা ওই যে গেম গেম খোঁজেন, বা হচ্ছে আপনি ফ্রিল্যান্সিং রিলেটেড কোনো কিছু খোঁজ করেন, যে ডিজিটাল মার্কেটিং কোর্স এটা লিখে খোঁজ করেন। তো এরকম যখন কোনো একটা কিছু লিখে খোঁজ করেন, তখন গুগল কি করে আপনাকে আলাদা করে একটা ক্যাটাগরি বানায় রাখে, যে এই যে একটা ক্যাটাগরি, এই ক্যাটাগরি পিপলরা হচ্ছে সবাই ডিজিটাল মার্কেটিং কোর্স খোঁজে বসে বসে, তাদের কাজে এটা। তো যখন একটা ট্রেনিং সেন্টার বা যারা আছে তারা কি করে, এই লোকগুলোকেই তো খুঁজতেছে, তারা গুগলকে বলে দেয় যে আমাকে এরকম লোকগুলোর কাছে আমার অ্যাডটা পৌঁছায় দাও, আমার প্রোডাক্টটা পৌঁছায় দাও, যারা কি করে বসে বসে এই ডিজিটাল মার্কেটিং কোর্স সার্চ করে, তাই না? তো এই জিনিসটা দেখেন গুগল কিভাবে করে। আচ্ছা, গুগল তো করে, গুগলের একটা টুলস আছে, মাই অ্যাড সেন্টার গুগল.com। এখানে যদি আপনি চলে আসেন, দেখেন আমি কি কি লিখে সার্চ করছি, কি কি জিনিস আমার ইন্টারেস্টেড আছে, এই বিষয়গুলো গুগল এখানে অলরেডি রেখেও দিয়েছে। গুগল বলে দিছে আমি যে তোমাকে ট্র্যাক করতে পারি, এবং ট্র্যাক যে করে ফেলছি এইটা, এই যে এখান থেকে দেখো, দেখেন গুগল মাল্টিপল ক্যাটাগরি এখানে করে রেখেছে। এই যে দেখেন এখানে লেখা আছে ইউর রিসেন্ট অ্যাড টপিক, মানে আমি যে বিষয়গুলো নিয়ে সার্চ করি ওই বিষয়ের অ্যাডগুলো গুগল আমাকে দেখাইছে। এই যে সারাদিন ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট, সোশ্যাল নেটওয়ার্ক, অনলাইন কমিউনিটি, এই যে এগুলো কলেজ ইউনিভার্সিটি, এই যে এগুলো নিয়ে আমি সার্চ করি। তো গুগল কি করছে, সবগুলো বিষয় এখানে ক্যাটাগরি ক্যাটাগরি বানায় আমাকে এর ভিতর ফালাই দিছে, যে তুমি একটা মানুষ যে এই ক্যাটাগরিতে পড়ো। অর্থাৎ আমি কি করি, সারাদিন ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট এই জিনিসটা নিয়ে সার্চ করি, এই জিনিসটাতে আমার ইন্টারেস্ট আছে। তো কেউ যখন গুগলকে বলে যে তুমি আমার এই প্রোডাক্টটা বা এই জিনিসটা এরকম মানুষের কাছে পৌঁছায় দাও, যেই মানুষটা ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট এইটাতে ইন্টারেস্টেড, তাহলে দেখেন এইটা রাস্তায় যে বিলবোর্ড টানানো আর এই যে আমরা ডিজিটাল পদ্ধতিতে যে মার্কেটিংটা করতে, দুইটা দুই জিনিস না? একটা হচ্ছে সবাই দেখতেছে আপনি একটা বিজ্ঞাপনের জন্য টাকা খরচ করছেন, ওই টাকাটা এরকম মানুষের জন্য খরচ হইতেছে যে আপনার টার্গেটেড অডিয়েন্স বা আপনার কাস্টমার। আবার এরকম মানুষের জন্য খরচ হইতেছে যে আপনার কাস্টমার না, আদৌ জীবনে কিনবে কিনা এর কোনো নিশ্চয়তা নাই, তাই না? আর ডিজিটাল মার্কেটিং যখন আমরা করি, তখন আমরা গুগলকে স্পেসিফিক বলে দিতেছি যে যারা এই ক্লোথিং নিয়ে সার্চ করে, শাড়ি নিয়ে সার্চ করে, টি শার্ট নিয়ে সার্চ করে, গেমস নিয়ে সার্চ করে, এরকম স্পেসিফিক মানুষগুলোকেই শুধু আমাকে দেখো, আমি তোমাকে 10 টাকা দিতেছি, এই 10 টাকা যেন এই মানুষগুলোর পিছনে খরচ হয়, তুমি এছাড়া অন্য কোনো মানুষের কাছে এই আমার অ্যাডটা দেখাইবে না। তাহলে আপনার যে টাকাটা খরচ হইতেছে, আপনার টাকাটা একেবারে আপনার যে টার্গেটেড অডিয়েন্স, শুধুমাত্র তাদের জন্যই কিন্তু খরচ হইতেছে। তো এই পদ্ধতিতে গুগল একভাবে ট্র্যাক করে, ফেসবুক এই পদ্ধতিতে ট্র্যাক করে, তারা কি করে ইন্টারেস্টগুলো ক্যাটাগরি ক্যাটাগরি করে ফেলে, তারপর হচ্ছে মানুষ যখন চায় তখন তাকে ওই ক্যাটাগরি অনুযায়ী শো করায়। এইটা হচ্ছে একটা পদ্ধতি যেটা ফেসবুক ব্যবহার করে, গুগল ব্যবহার করে, টুইটার, টিকটক সবাই ব্যবহার করে। এখানে গুগলের স্পেশাল আরেকটা পদ্ধতি আছে, সেটা কি? দেখেন এইটা তো হচ্ছে ক্যাটাগরি বানায় রাখছে, ধরেন এই ক্যাটাগরিতে 1 লক্ষ মানুষ আছে, মোটর ভেহিকলস এই ক্যাটাগরিতে 1 লক্ষ মানুষ আছে। এখন এই 1 লক্ষ মানুষ এই মুহূর্তে এই প্রোডাক্টটা কিনবে কিনা এটা কিন্তু আপনার জানা নাই, সবাই ইচ্ছা মতো দেখাইতেছে, যারা এটাতে ইন্টারেস্ট ছিল তাকে ইচ্ছা মতো দেখাইতেছে, সে কিনবো কিনা বা সে কি এই মুহূর্তে আজকে আজকে ইন্টারেস্টেড কিনা এটা কিন্তু আমি জানি না। বিগত একটা সময় ঠাস করে ক্লিক করে পড়ে গেছিল, তো সে এই ক্যাটাগরির ভিতরে পড়ে গেছে, এখন এটার অ্যাড দেখা শুরু হয়ে গেছে, বিষয়টা এরকম হয়। কিন্তু গুগল গুগল কি করছে দেখেন, গুগলের আরেকটা জিনিস হচ্ছে সার্চ বেস্ট অ্যাড। এটা কি? দেখেন এইটা তো হচ্ছে আমরা ক্যাটাগরি করে ফেলছিলাম, ওই অনুযায়ী দেখাইছি। আরেকটা হচ্ছে আমাদের যখন ধরেন ল্যাপটপ কিনবো, ল্যাপটপ আমরা কি লিখি, গুগল আর চলে আসি আসুস ল্যাপটপ ফর এক্সাম্পল, তাই না? যে আসুস ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ এটা লিখে সার্চ করলাম, হ্যাঁ? এখানে দেখাচ্ছে না যেহেতু আমি অন্য দেশে আছি, আমি কি করি প্রাইস এতটুকু লিখি,
উম, হুম, এই যে দেখেন, আমি যখন আসুস ল্যাপটপ প্রাইস এইটা লিখে গুগলে সার্চ করলাম, গুগল আমাদেরকে অনেকগুলো রেজাল্ট দেখাইলো। তো এই যে নিচে যে রেজাল্টগুলো আছে এগুলো অর্গানিক রেজাল্ট। আপনারা যারা এসইও ক্লাস করেছেন তারা জানেন যে এইখানে কিভাবে আসতে হয়। তো এইখানে যারা আসছে দুইভাবে আসছে, একটা হচ্ছে স্পন্সর্ড, অর্থাৎ গুগলকে আমরা টাকা দিছি এই জায়গায় আসার জন্য, গুগল আমাকে এখানে এনে দিয়েছে ফার্স্ট পজিশন একেবারে। আর তারপরে দেখেন স্পন্সর্ড লেখা নাই, এগুলো হচ্ছে অর্গানিক। পরে সবগুলোই অর্গানিক, নিচে আবার কিছু থাকে পেইড, কিছু কিছু এখানে মাঝখানে দেখবেন সেকশন থাকে, ওগুলো পেইড থাকে। তো গুগল এই যে তার সার্চ রেজাল্ট পেজটা আছে এইখানে দুই দুই ধরনের জিনিস দেখায়। একটা হচ্ছে যারা তাকে টাকা দেয়, আরেকটা হচ্ছে টাকা দেয় না কিন্তু গুগলের সার্চ পেজের জন্য তার ওয়েবসাইটটাকে এরকমভাবে অপটিমাইজ করে যেন সে প্রথম দিকে চলে আসে। ঠিক আছে? তো এই যে নিচে যে লোকটা দেখেন সে এরকমভাবে অপটিমাইজ করছে তার ওয়েবসাইটটাকে, সে প্রথম পেজে চলে আসছে, এইটার জন্য সে কোনো টাকা দিতে হয় নাই। কিন্তু এই যে প্রথমে যেগুলো আছে এই যে এগুলো প্রোডাক্ট, তো এই যে এই প্রোডাক্টগুলো প্রথম দিকে শো করানোর জন্য গুগলকে টাকা দিতে হয়েছে, এই জন্য গুগল এটা লিখে দিছে স্পন্সর্ড, যে এই লোকগুলো আমাকে টাকা দিছে এই জন্য আমি তাকে এখানে এনে দেখাইছি। তো তাহলে দেখেন আগের বিষয়টা ওইটা থেকে এইটা আরো অ্যাডভান্স। কিভাবে অ্যাডভান্স? আগে তো 1 লক্ষ মানুষ একটা ক্যাটাগরি বানায় রাখছি, সে আজকে এটা ইন্টারেস্ট কিনে এটা আমি জানি না, জাস্ট শুধু দেখাইতেছি, কিনলে কিনলো না কিনলে নাই। 1 লক্ষ মানুষের ভিতর হয়তো দুই একজন আজকে ইন্টারেস্টেড হইতে পারে, বা হয়তো 100 জনের ভিতরে 20 জন ইন্টারেস্টেড, বাকি 80 জন ইন্টারেস্টেড না, আজকে না, হয়তো অন্যদিন ছিল, বা 1 সপ্তাহ পরে হবে, বা 1 মাস পরে হবে, বা 1 মাস আগে ছিল, এরকম হইতে পারে। কিন্তু এই যে সার্চের যে বিষয়টা দেখলেন, এইটা তো আমি সার্চ করছি মানে কি, আমি এই মুহূর্তে এই বিষয়টা নিয়ে খোঁজ করতেছি, হতে পারে আজকে কালকে বা আগামী 1 সপ্তাহের ভিতর আমার একটা ল্যাপটপ দরকার, আমি কিনবো, আমি এরকম মানুষ না? তাহলে দেখেন এই জিনিসটা কিন্তু আরো স্পেসিফিক, এরকম একটা জায়গায় আমি টাকাটা খরচ করতেছি, যেই জায়গাটা আসলেই এটা আমার পটেনশিয়াল কাস্টমার, এতে কোনো সন্দেহ নেই, কারণ সে আমার কাস্টমার দেখেই তো এই কিওয়ার্ডটা লিখে এখানে সার্চ করতেছে, তাই না? এখন গুগলকে আমি বলে দিতে পারি যে এই কিওয়ার্ডটা লিখে, এটা এটা একটা কিওয়ার্ড, তাই না? আমরা যেগুলো লিখে গুগলে সার্চ করে বিভিন্ন ইনফরমেশন খোঁজ করি, এগুলোকে বলা হয় এক একটা কিওয়ার্ড। তো গুগলকে আমরা বলে দিতে পারি এই কিওয়ার্ডগুলো লিখে যখন মানুষ গুগলে সার্চ করে তখন যেন আমি টপে থাকি। এখন এই যে কিওয়ার্ডগুলো, এই কিওয়ার্ডগুলো সব কিওয়ার্ড দিয়ে কি মানুষ কিনতে চায়? সব কিওয়ার্ড দিয়ে কিন্তু মানুষ কিনতে চায় না। কিছু কিছু কিওয়ার্ড দিয়ে মানুষ ইনফরমেশন খোঁজ করে, যেমন হাউ টু বিল্ড ওয়েবসাইট, এটা কি ওয়েবসাইট কেনার জন্য? এটা হচ্ছে ওয়েবসাইট কিভাবে বানাবে এটার জন্য। তো এটা হচ্ছে ইনফরমেশনাল কিওয়ার্ড। তো ওই কিওয়ার্ডগুলো লিখে মানুষ কি করে, কিছু ইনফরমেশন খোঁজ করে। আবার কিছু কিওয়ার্ড, যেমন আমি যেটা লিখে সার্চ করছি আসুস ল্যাপটপ প্রাইস, এটার মানে কি? এটার মানে হচ্ছে আমার মাইন্ডে এখন আছে আমি একটা ল্যাপটপ কিনবো, প্রাইসগুলো খোঁজ করতেছি। তাহলে দেখছেন কতটা স্পেসিফিকভাবে গুগলে অ্যাড দেওয়া যায়, এবং আমি যেই টাকাটা খরচ করতেছি এই টাকাটা সরাসরি একজন পটেনশিয়াল কাস্টমারকেই দেখাইতেছে। এইটা কি রাস্তার বিলবোর্ডে পসিবল? এটা ফেসবুকেও পসিবল না, এটা গুগলে পসিবল। ঠিক আছে? তো এই জিনিসটাকে বলা হয়, এবং এখানে দেখেন শুধু যে এখানে শো করাইছে, ফেসবুক কিন্তু আপনার কাছ থেকে টাকা কেটে নিবে না। এখানে যদি একটা মানুষ ক্লিক করে তখনই ফেসবুক টাকা কাটবে। অর্থাৎ একটা কিওয়ার্ড লিখে মানুষ সার্চ করলো, সার্চ করার পর একটা জিনিস আসলো, ওই জিনিসটাতে যদি ক্লিক করে দেন হচ্ছে ফেসবুক টাকা নিবে। অর্থাৎ ফেসবুক এটাকে বলেছে আমি তোমার কাছ থেকে টাকা নিব পে পার ক্লিক, যে প্রত্যেক ক্লিকে আমি তোমার কাছ থেকে টাকা নিব। এই জন্য এই গুগল অ্যাডসটাকে বলা হয় পে পার ক্লিক, বা হচ্ছে পিপিসি অ্যাড। ঠিক আছে? এতটুকু বুঝতে কারো সমস্যা আছে? কেউ কথা কয় না, আমার কথা কি বোঝা যায়? না ভাই না। সহজ জিনিস না? আচ্ছা ঠিক আছে, এবার আমরা এখানে আসি। তাহলে আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম গুগল অ্যাডস হলো একটা পে পার ক্লিক বা পিপিসি টাইপের অ্যাড, যেটা গুগল কি করে, চাইলে তুমি আপনি বলে দিতে পারবেন যে তুমি যখন আমার এখানে কেউ ক্লিক করে তখনই টাকা কাটবা, দেখে চলে গেল টাকা কাটবা না। ফেসবুক কিন্তু দেখে চলে গেল টাকা কাটে, তাই না? দেখে চলে গেলেই টাকা কাটে, ফেসবুকের সিস্টেমটা এটা। আবার অথবা গুগলেও আপনার সুযোগ আছে, আপনি বলে দিতে পারবেন যে হ্যাঁ আমার ক্লিক করার দরকার নেই, আমার এটা জাস্ট দেখে গেলেই তুমি টাকা কাটো। হ্যাঁ এটাও গুগল করে দিবে, সমস্যা নাই। কিন্তু গুগলের একটা অ্যাডভান্টেজ হলো গুগল কি করে, পিপিসি বা পে পার ক্লিক এই পদ্ধতিতে টাকা কাটে। অর্থাৎ ক্লিক করছে টাকা কাটবে, ক্লিক করে নাই সারাদিন দেখাইলেও টাকা কাটবে না। ঠিক আছে? ওকে। এবার আমরা একটু বোঝার ট্রাই করি যে আসলে এই যে অ্যাডগুলো,
এই অ্যাডগুলো গুগলে কিভাবে শো করায়? আমরা তো বিজ্ঞাপন দিব, তাই না? তো এই বিজ্ঞাপনগুলো গুগলে কোথায় শো করায়, কিভাবে শো করায়, কাস্টমারের কাছে কিভাবে পৌঁছায়, এই জিনিসগুলো আমরা একটু দেখব। দেখেন এটা হচ্ছে গুগল অ্যাডসের হোম পেজ। এখানে গুগল বলে দিয়েছে যে গুগলের ৫ ধরনের অ্যাড আছে, অর্থাৎ ৫ পদ্ধতিতে ৫টা জায়গায় গুগল অ্যাডটা শো করে। কোথায়? একটা হচ্ছে সার্চ বেসড, যেটা একটু আগে আমরা দেখলাম, তাই না? এই যেখানে সার্চ করছি, দেন হচ্ছে স্পন্সর্ড কিছু পোস্ট দেখাইছে, সেগুলো, এটাকে বলা হয় সার্চ বেসড অ্যাড, ঠিক আছে? তারপরে হচ্ছে দেখেন এখানে আছে ডিসপ্লে অ্যাড। ডিসপ্লে অ্যাড কি? ডিসপ্লে অ্যাডটা হচ্ছে আপনারা যখন এই যে বিভিন্ন পত্রিকা বা বিভিন্ন অনলাইন ওয়েবসাইট পোর্টাল, এটিএন বাংলা, এনটিভি, এই ইয়াগুলো দেখেন, ওইখানে দেখবেন কি অ্যাড শো করে। আমার এখানে অ্যাড শো করবে কিনা, এটাকে অফ করে দেই। আমি নিউজ লিখে সার্চ করি, তো যাই। এই জিনিসগুলো একটা সমস্যা কি, আমি তো আসলে সার্চ দিলে এরকম একটা ওয়েবসাইট আমার সামনে চলে আসবে না, যেটা আসলে আমি মানে অ্যাড দেখতেছি। এই জন্য আমি কি করছি, এখানে কিছু স্ক্রিনশট কালেক্ট করে রেখেছি। এই যে দেখেন প্রথম স্ক্রিনশটটা হচ্ছে আচ্ছা এটা একটু বড় করি, এটাকে এইভাবে করে দিই, আর একটু বড় হয় কিনা। হুম। এই যে দেখেন সার্চ অ্যাড হলো, আমি যখন একটা জিনিস সার্চ করেছি তখন দুই ধরনের রেজাল্ট দেখায়। স্ক্রিনশটগুলো আরো ক্লিয়ারলি বুঝবেন। এখানে উপরে যেটা আছে দেখেন, উপরে একটা, দুইটা, তিনটা রেজাল্ট শো করাইতেছে, তিনটার পাশেই অ্যাড লিখা আছে। এগুলো হচ্ছে পেইড অ্যাডস, পেইড রেজাল্ট, যেগুলোকে এখানে আসার জন্য টাকা দিয়েছে তারা। অর্থাৎ এই যে ওয়েবসাইটের যারা মালিক রয়েছে তারা গুগলকে টাকা দিয়েছে যে তুমি আমাকে এই ফার্স্ট পজিশনে বা সেকেন্ড পজিশনে দেখাও। এই জন্য ফেসবুক এখানে দেখিয়েছে। আর নিচেরগুলো হচ্ছে এসইওর মাধ্যমে এসেছে, অর্থাৎ তাদের ওয়েবসাইটটাকে গুগলের জন্য খুব ভালোভাবে অপটিমাইজ করেছে, যার কারণে গুগল খুশি হয়ে তাকে ১ নম্বরে তুলে দিয়েছে। এরপর হচ্ছে দেখেন ডিসপ্লে অ্যাড ক্যাম্পেইন। এই যে দেখেন এইটা একটা নিউজ পেপার, তাই না? এই নিউজ পেপার আপনারা দেখবেন অনেক সময়, আপনার এটা জানার কথা যে নিউজ পেপার যখন ভিজিট করেন তখন দেখবেন এই যে উপরে দেখেন একটা ব্যানার আছে, লোগোর নিচে মেনু, মেনুর নিচে একটা ব্যানার ছোট্ট করে এলিভেট ইউর স্কিল লেখা, পাশে একটা মানুষ। এইটা হচ্ছে অ্যাড, এটা গুগলের অ্যাড। এবং এইটা কোন ধরনের অ্যাড? এটা হচ্ছে ডিসপ্লে অ্যাড। আগেরটা ছিল সার্চ অ্যাড, আর এটা হচ্ছে ডিসপ্লে অ্যাড, অর্থাৎ মানুষকে এটা দেখাইতেছে জাস্ট। এরকম দেখবেন ছোট ছোট ব্যানার থাকে আপনার, স্কোয়ার ব্যানার থাকে অথবা এরকম লম্বা থাকে, এরকম বিভিন্ন ধরনের ব্যানার থাকে যেগুলো ডিসপ্লে অ্যাড বলে। অথবা আপনি দেখবেন এই ডিসপ্লে অ্যাডটা আপনার ইউটিউবেও দেখা যায়। আপনি যখন ভিডিও দেখতেছেন তখন কি করে, একটা ভিডিও আসে ওইটাকে আবার বলে স্কিপ করো, অথবা ভিডিওর নিচে দিয়ে সুন্দর করে অ্যাড লেখা থাকে। তো এইগুলো হচ্ছে ডিসপ্লে অ্যাড। এই যে দেখেন এটা হচ্ছে আরেকটা ভিডিও অ্যাড। ভিডিও অ্যাড কি, ওই যেটা বললাম, ভিডিও অ্যাডটাও এক ধরনের ডিসপ্লে অ্যাড। তো এটা ইউটিউবে দেখায়, ইউটিউবে ভিডিওর মাঝখানে দেখবেন টাস করে আরেকটা ভিডিও চালু হয়ে গেছে, অ্যাড, বিজ্ঞাপন আমরা দেখি, তাই না? তো এই যে দেখেন এই স্ক্রিনশটে এই দুইটা জিনিসই আছে। এখানে দেখেন একটা ভিডিও চলতেছে, পাশে দিয়ে লেখা স্কিপ অ্যাড, এটা হচ্ছে ভিডিও অ্যাড। তো বলতেছে যে তুমি চাইলে ভিডিওটা স্কিপ করে দিতে পারো, এটা অ্যাড। আবার এদিক দিয়ে বাম পাশে নিচের দিকে একটা ছোট্ট করে একটা বাটন আছে, কিছু টেক্সট আছে, এইটা হচ্ছে ডিসপ্লে অ্যাড। ঠিক আছে, এক জায়গায় দুইটা। ইউটিউবে যখন ভিডিও দেখবেন তখন তো মাল্টিপল অ্যাড আপনাদেরকে দেখায়। ওকে, আরেকটা হচ্ছে অ্যাপ অ্যাড। অর্থাৎ আপনি যখন গুগল প্লে স্টোর ইউজ করবেন, এগুলো তো গুগলের প্রোডাক্ট, তাই না? ইউটিউব হচ্ছে গুগলের প্রোডাক্ট, প্লে স্টোর হচ্ছে গুগলের প্রোডাক্ট। তো যখন আপনি প্লে স্টোর ইউজ করবেন তখন দেখবেন কি প্লে স্টোর উপর দিয়ে কিছু অ্যাড থাকে, বিভিন্ন অ্যাপ, এই যে এরকম মার্ক করা আছে, এরকম বিভিন্ন অ্যাপ থাকে। তারপর হচ্ছে দেখেন শপিং অ্যাড, আরেকটা হচ্ছে শপিং অ্যাড। শপিং অ্যাড কি? যখন মানুষ গুগলে কোনো কিছু লিখে সার্চ করে, যেমন হচ্ছে আমি ল্যাপটপ প্রাইস লিখে সার্চ করছিলাম না, ল্যাপটপ প্রাইস, এই যেটা, এই যে এগুলো হচ্ছে শপিং অ্যাড, অর্থাৎ ডিরেক্ট প্রোডাক্ট দেখিয়েছে। এই প্রোডাক্ট দেখেন, এগুলো হচ্ছে শপিং অ্যাড, এখান থেকে মানুষ কেনাকাটা করে। অথবা এই যে এখানে উপরে দেখেন একটা শপিং নামে অপশন আছে, আচ্ছা আমার এখানে আসতেছে না, উম, কাজ করতেছে না কেন যেন, কিন্তু এই শপিং এ ক্লিক করলে এই সেম জিনিসটাই ওইখানে দেখায়, যেটা হচ্ছে আমি এখানে স্ক্রিনশট নিয়ে রেখেছি, দেখছেন? তো এই যে এখানে এরকম একটা শপিং এ ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আছে, যেখানে গুগল মানুষের প্রোডাক্টগুলো দেখায়। যার ওয়েবসাইট আছে সে কি করে, তার প্রোডাক্টগুলো এখানে আপলোড করে রাখে, এবং গুগল পরবর্তীতে এখান থেকে প্রোডাক্টগুলো মানুষের সার্চ করলে তখন দেখায়। তো এই যে প্রোডাক্ট দেখায়, এখানেও দুই ধরনের আছে, একটা হচ্ছে পেইড আর একটা হচ্ছে ফ্রি।
ওকে, তাহলে আমরা এখানে বুঝলাম যে গুগলে আমরা চাইলে ৫ ধরনের অ্যাড দিতে পারি। একটা হচ্ছে সার্চ অ্যাড, আরেকটা হচ্ছে ডিসপ্লে অ্যাড যেটা ইউটিউবে দেখায় বা বিভিন্ন ব্লগে দেখায়, আরেকটা হচ্ছে শপিং অ্যাড যেটা কোনো প্রোডাক্ট বা কোনো কিছু লিখে সার্চ করলে গুগলের শপিং এরিয়াতে দেখায় অথবা হোম পেজে ওইটা একটা সেকশনে এনে তারপর দেখানো হয়। আরেকটা হচ্ছে ভিডিও অ্যাড, ভিডিও অ্যাডটাও এক ধরনের ডিসপ্লে অ্যাড, ভিডিও অ্যাডটা ইউটিউবে আমরা দেখতে পাই। আরেকটা হচ্ছে অ্যাপ অ্যাড, এইটা আমরা গুগল প্লে স্টোরে দেখতে পাই। ঠিক আছে, এই যে এখানে একটা স্ক্রিনশট আছে। ওকে, এখানে কারো কোনো কোশ্চেন আছে? এগুলো বুঝেন না এরকম কেউ আছেন? ওকে, বুঝছেন? সবাই বুঝছেন? এটা বলেন। জি ভাই, আচ্ছা, বুঝতে পেরেছি। সহজ জিনিস, জি তাই না? ভাই। আজকে একেবারেই বেসিক ক্লাস। জাস্ট আপনাদের সাথে কথা বলতেছি। ওকে, তারপরে হচ্ছে আচ্ছা এখানে আমি কিছু রিসোর্স দিয়ে দিব, এটা যেটা আমি তৈরি করেছি ডক্সটা দিয়ে দিব। এখানে বিস্তারিত লেখা আছে। আমি যে কথাগুলো বললাম এগুলো এখানে বিস্তারিত লেখা আছে, কিছু কম বেশি এরকম আছে এই আর কি। আচ্ছা, হাউ ডাজ গুগল অ্যাডস ওয়ার্ক, গুগল কিভাবে কাজ করে এটা নিয়ে আমরা কথা বলে ফেলেছি। একটা হচ্ছে ইন্টারেস্ট বেসড, আরেকটা হচ্ছে সার্চ বেসড। তারপর হচ্ছে গুগল অ্যাডস কিভাবে চার্জ করে, তাই না? গুগল অ্যাডস দুইভাবে চার্জ করে এটা আমরা বলে ফেলেছি। একটা হচ্ছে সিপিসি অর্থাৎ কস্ট পার ক্লিক বা পে পার ক্লিক অর্থাৎ ক্লিক করলেই তারা টাকা কাটে। আরেকটা হচ্ছে সিপিএম অর্থাৎ এটা হচ্ছে কস্ট পার ইমপ্রেশন। কস্ট পার ইমপ্রেশন এটা কিন্তু আবার ওই যে ক্লিকের মতো না যে এক ক্লিক করলে টাকা কাটতেছে। একটা ইমপ্রেশন, ইমপ্রেশন কি? ইমপ্রেশনটা হলো আমি যখন এই যে সার্চ করছি আমার সামনে এটা ভিজিবল হয়েছে, তাই না? আমি এই জিনিসটা দেখছি। তো এই যে এই জিনিসটা আমরা দেখলাম এটা একটা ইমপ্রেশন বা এটা একটা ভিউ। তো এই যে ইমপ্রেশন হলো এখানে গুগল টাকা কাটবে। তবে এখানে বিষয়টা হলো একবার ইমপ্রেশন হইলেই টাকা কাটা শুরু হবে না। এটা ১০০০ বার ইমপ্রেশন হইলে গুগল একটা টাকা কাটে। ঠিক আছে, তাহলে দুইভাবে গুগল চার্জ করে। আচ্ছা, এখন দেখেন আমরা এই যে এখানে কথাবার্তা বললাম যে এই যে এখানে যখন আমি সার্চ করছি এখানে প্রথমটা হচ্ছে কার ওয়েবসাইট, এটা হচ্ছে আসুসের নিজস্ব ওয়েবসাইট, তারপরে হচ্ছে অ্যামাজনের ওয়েবসাইট, তারপরে এগুলো অ্যামাজনের, আবার হচ্ছে আসুসের। তো এই যে দেখেন তারপরে এই যে আরেকটা ওয়েবসাইট ইজিপ্ট ল্যাপটপ এরকম আছে। আচ্ছা, আমরা যদি আরেকটু ডিফারেন্ট কিছু লিখে সার্চ করি, ক্লিনিং সার্ভিস, ক্লিনিং সার্ভিস এটা লিখে সার্চ করি, এখানে কোনো অ্যাড আসে নাই, মানে আমার এখানে কেউ অ্যাড দেখাইতেছে না। আচ্ছা, দুবাই লিখে সার্চ করি। ওকে, দেখেন আমি যখন ক্লিনিং সার্ভিস দুবাই লিখে সার্চ করলাম তখন এখানে কিছু অ্যাড দেখাইতেছে, তাই না? ৩টা ৪টা অ্যাড দেখাইছে একদম শুরুর দিকে। এই যে একটা, এই যে একটা, এটা হচ্ছে সার্চ অ্যাড, হ্যাঁ? এই যে একটা, এই যে একটা। তারপরের গুলো কিন্তু টাকা দিয়ে আসা হয় নাই বা তারপরগুলো অ্যাড না, ওগুলো হচ্ছে অর্গানিক এসইওর কারণে আসছে। তো এই যে এসইও যখন আমরা শিখছি তখন আমরা জানি যে এই যে লোকটাকে ১ নাম্বারে রাখছে, ২ নাম্বারে রাখছে, ৩ নাম্বারে রাখছে কেন? এর বিভিন্ন কারণ ছিল। বিভিন্ন ওয়েতে অপটিমাইজ করতে হইছে। যে সবচেয়ে বেশি অপটিমাইজ করতে পারছে সে ১ নাম্বারে চলে আসছে। এখন দেখেন এই যে গুগলে এখানে তো সবাই টাকা দিতেছে, তাই না? ওখানে না হয় বুঝলাম যে অপটিমাইজ করছে, যে সবচেয়ে বেশি অপটিমাইজ করেছে সে সবার ১ম এ চলে আসছে। যে তারপরে অপটিমাইজ করেছে সে ২য় স্থানে চলে গেছে। কিন্তু এই যে এখানে যে ৪ টা পজিশন আছে, ৪ জন টাকা দিয়ে আসছে। সবাই তো টাকা দিয়ে আসছে, তাই না? সবাই ডলার দিয়ে আসছে। তো সবাই যেহেতু ডলার দিয়ে আসছে তাহলে একজন উপরে একজন নিচে কেন? এই জিনিসটা কিভাবে করছে গুগল? তো এই জিনিসটা বেশ কিছু জিনিসের উপর এটা করা হইছে। ঠিক আছে? দেখেন এখানে এটা হচ্ছে গুগলের একটা ডক্স। এই যে গুগল কাকে ফার্স্ট রাখবে? এখানে তো ৪ টা পজিশন, তাই না? কাউকে না কাউকে ফার্স্টে থাকতে হবে, কাউকে না কাউকে সেকেন্ড, তারপর একজন থার্ড থাকবে, তারপর একজন ফোর্থ থাকবে, তাই না? তো এই যে এখানে পজিশনটা গুগল কিভাবে ফিক্স করে? এখানে বেশ কিছু বিষয় আছে। এইখানে অপটিমাইজেশনের বিষয় আছে। যেমন ধরেন কিছু কথা যদি এখানে বলি, ক্লিনিং সার্ভিস এই যে আমরা একটা কিওয়ার্ড লিখে গুগলে সার্চ করলাম, এখন গুগল দেখে এই যে মানুষ কিওয়ার্ড লিখে সার্চ করতেছে এর সবচেয়ে রিলিভেন্ট কোন অ্যাডটা? রিলিভেন্ট কিভাবে বুঝে? রিলিভেন্ট বুঝে এভাবে যে এই যে এই কিওয়ার্ডটা এইটা হয় তার টাইটেলে থাকবে অথবা তার ডেসক্রিপশনে থাকবে অথবা নিচে এরকম কিছু বাটন থাকবে অথবা তার ইউআরএল এ থাকবে অথবা সে যে এই যে একটা ল্যান্ডিং পেজ, এই যে দেখেন এখানে যখন আমি ক্লিক করি একটা পেজ ওপেন হয়ে যেতেছে, তাই না?
তো এই যে এই একটা ল্যান্ডিং পেজ বানানো হয়েছে, এই পেজটাতেও তার কিওয়ার্ডটা থাকবে। আরও বিভিন্ন ধরনের বেশ কিছু জিনিস আছে যেগুলো গুগল ট্র্যাক করে। গুগল তো সবসময় চায় যে এই যেই মানুষটা গুগলে সার্চ করতেছে সে তো গুগলের প্রোডাক্ট ব্যবহার করতেছে, তাই না? তো গুগল সবসময় তাকে একটা বেস্ট রেজাল্ট দিবে, তাকে বেস্ট রেজাল্ট দেওয়ার পাশাপাশি আপনার প্রোডাক্টটা প্রমোট করাবে। তো এই জন্য যে সবচেয়ে ভালো অপটিমাইজ এখানেও করতে পারে তাকেই হচ্ছে গুগল সবার প্রথমে দেখাবে। এখন অপটিমাইজেশনটাই যেখানে দেখেন বেশ কয়েকটা জিনিস আছে। এইটা হচ্ছে টাইটেল, এটাকে বলে মেটা টাইটেল। তারপর হচ্ছে আরেকটা জিনিস আছে যেটাকে বলে ডেসক্রিপশন। এরপর এখানে কিছু লিঙ্ক অ্যাড করা হয়েছে, এক্সট্রা এক্সটেনশন বলে এগুলোকে। আর তারপর এখানে হচ্ছে তার ওয়েবসাইটের লিঙ্কটা। তো এখানে এই যেই বিষয়গুলো আছে সবচেয়ে রিলিভেন্ট যেই ওয়েবসাইটটা আছে ওইটা গুগল সবার প্রথমে দেখাবে। এখানে রিলিভেন্সি একটা ফ্যাক্টর। তারপর হচ্ছে এই যে ওয়েবসাইটটা এটা ভালো ব্র্যান্ড কিনা বা তার অ্যাডের কোয়ালিটিটা কীরকম, সে দেখেন এখানে একটা ইমেজ ব্যবহার করছে, এই বিষয়গুলো এখানে ম্যাটার করে। তারপর এখানে দেখেন গুগল কি করেছে, নিজেই বেশ কিছু বিষয় এখানে বলে দিয়েছে। দেখেন ইউর বিড মানে কি, যে মানুষ এই যে যখন গুগলে কোথায় গেল এটা, এই যে এখানে। তো মানুষ যখন গুগলে সার্চ করে এখানে 4টা ওয়েবসাইটের রেজাল্ট আসছে। এই 4টা ওয়েবসাইটের ভিতরে তারা প্রত্যেকেই বলে দিয়েছে গুগল আমার এখানে যদি কেউ ক্লিক করে তাহলে তুমি $1 কাটো। প্রথম জন বলে দিয়েছে $1, পরের জন বলে দিয়েছে তুমি 80 সেন্ট কাটো, পরের জন বলেছে তুমি 50 সেন্ট কাটো। অর্থাৎ পার ক্লিকে তুমি কত টাকা দিতে রাজি, এইটা একটা বড় একটা ফ্যাক্টর। এখন কেউ এখানে তো বিডিং চলে, তাই না? এই যে 4জন এসে তো মারামারি করতেছে, একটা মানুষ সার্চ করছে, 4জন এসে মারামারি করতেছে, আমাকে প্রথমে দেখাও, আমাকে প্রথম দেখাও। এখন গুগল কাকে প্রথমে দেখাবে? যে সবচেয়ে বেশি মারামারি করতে পারে তাকে না, যে সবচেয়ে বেশি বিট করছে তাকে। তার একটা পয়েন্ট থাকে। হ্যাঁ, আপনি আইসে $100 বিট করে দিলেন যে গুগল তুমি একটা পার ক্লিকে আমার $100 কাটো, বা $100 তো এটা অনেক বেশি, এটা যে $2 কাটো বা $5 কাটো। গুগল কি আপনাকে সবার উপরে দিয়ে দিবে? না, এরকম না। এবং আপনি যদি $5 বিট করেন $5 যে কাটবে, বিষয়টা এরকম না। এখানে বিষয়টা হচ্ছে আপনারা যখন বিট করবেন, সবাই যখন বিট করবে যে আমি $1 দিতে রাজি, আমি হচ্ছে $2 দিতে রাজি, আমি $3 দিতে রাজি, গুগল তখন তাকে একটা পয়েন্ট দেয়। পয়েন্ট হচ্ছে এরকম যে $1 দিতে চায় তাকে দিব ধরেন 1 পয়েন্ট, যে $2 দিতে চায় তাকে দিব 2 পয়েন্ট, যে $3 দিতে চায় তাকে দিব 3 পয়েন্ট। এরকম একটা পয়েন্ট গুগল এখানে দিয়ে দেয় তাকে। তারপরে দেখেন একটা বিষয় হচ্ছে দ্য কোয়ালিটি অফ ইউর অ্যাডস, যে এই যে আপনি অ্যাডটা বানাইছেন এইটার কোয়ালিটিটা কিরকম। অ্যাড বানাইছেন, আপনি ধরেন বিক্রি করেন হচ্ছে ক্লিনিং সার্ভিস, আপনার একটা সার্ভিস আছে, আপনি অন্য কিছু লিখে রাখলেন, বা আপনার অ্যাডটা রিলিভেন্ট হয় নাই, বা আপনার অ্যাডের যে কন্টেন্টটা ইউজ করছেন কন্টেন্টটাও হাবিজাবি লিখে রাখছেন, এইটা তেমন একটা কোয়ালিটিফুল না। তো এই জিনিসটাও এখানে ম্যাটার করে। এখন কোয়ালিটিফুল নাকি কোয়ালিটিফুল না এইটা গুগল কিভাবে বোঝে? কিছুক্ষণ অ্যাড চালানোর পরে গুগল অটোমেটিকলি বুঝতে পারে যে কোনটা কোয়ালিটিফুল আর কোনটা কোয়ালিটিফুল না। কিভাবে? কারণ হচ্ছে যেই অ্যাডটা কোয়ালিটিফুল, যেটা দেখতে অ্যাট্রাকটিভ, ওই অ্যাডটাতে কিন্তু মানুষ বেশি ক্লিক করে। যেমন এখানে লিখছে বুক নাও সোফা ক্লিনিং, আবার এখানে দেখেন অনেক কিছু লিখে রাখছে, আবার এখানে হোম ক্লিনিং সার্ভিস লিখে রাখছে, আবার এখানে ধরেন আরেকজন আইসা লিখলো নাম্বার 1 হোম ক্লিনিং সার্ভিস ইন দুবাই, স্টার্ট $9 per hour, এরকম একটা কিছু লিখে রাখছে। তো যার অ্যাডটা বেশি অ্যাট্রাকটিভ ওইটাতে কিন্তু মানুষ বেশি ক্লিক করে, তাই না? তো ওইটা গুগল ধরে নেয় যে হ্যাঁ এই অ্যাডটা কোয়ালিটি বেশি, তাকে একটা স্কোর দেয়। 4জন আছে, একজনকে 10 দিল, আরেকজনকে 9 দিল, আরেকজনকে 8 দিল, এখানেও একটা পয়েন্ট দেয়। তাহলে বিডিং এর ভিতরে একটা পয়েন্ট দেয়, আবার কোয়ালিটি কতটুকু এর ভিতরে আরো একটা পয়েন্ট দেয়। তারপর দেখেন এখানে বলছে, আচ্ছা এখানে অনেক কথা লিখছে, আমি বলি যে এখানে হচ্ছে বিভিন্ন অ্যাসেটের কথা বলা হয়েছে, যে তার অ্যাডটা সুন্দরভাবে কিওয়ার্ডটা ব্যবহার করা হয়েছে এই টাইটেলের মধ্যে, তারপর এই ডেসক্রিপশনের ভিতরে কিওয়ার্ডটা আছে, তারপরে কিছু অ্যাসেট ব্যবহার করছে। অ্যাসেট কি? অ্যাসেট হচ্ছে এই যে নিচে দেখেন একটা লিঙ্ক ব্যবহার করেছে, অনেক সময় কল টু অ্যাকশন বাটন ইউজ করে, তারপর অনেক সময় নাম্বার দিয়ে দেয়, তারপর বুক নাও একটা বাটন দেয়, এই যে বিভিন্ন জিনিস এক্সট্রা অ্যাড করা যায় এটাকে বলে অ্যাসেট। নর্মালি দেখেন, নর্মালি আমরা যতগুলো সার্চ অপশন দেখি সেখানে একটা টাইটেল থাকে, একটা ডেসক্রিপশন থাকে, আর একটা ইউআরএল থাকে, অর্থাৎ মেটা টাইটেল, মেটা ইউআরএল, মেটা ডেসক্রিপশন, 3টা জিনিস থাকে, তাই না? কিন্তু অ্যাডগুলোতে দেখেন এখানে অনেকগুলো বিষয় এক্সট্রা আছে, এখানে এক্সট্রা আছে, তারপর আবার এই যে দেখেন এখানেও এক্সট্রা অ্যাড করেছে, আবার মোড়ে দিয়ে আরও কিছু জিনিস অ্যাড করেছে। তো এই বিষয়গুলোকে বলা হয় এসেট, বা বিভিন্ন এক্সটেনশনের মাধ্যমে এগুলো করতে হয়। এটা পরবর্তীতে আমরা বিস্তারিত জানবো, জাস্ট আজকে একটু দেখে নিলাম। তো যে রিলিভেন্ট একটা এসেট ব্যবহার করেছে, যার কিওয়ার্ডটা রিলিভেন্ট, এই সব বিষয় মিলে যারটা সবচেয়ে কাছাকাছি বা সবচেয়ে বেশি রিলিভেন্ট তাকে গুগল আরেকটা পয়েন্ট দেয়। ঠিক আছে? এইভাবে গুগল পয়েন্ট দিতে থাকে।
তারপরে হচ্ছে এখানে সবগুলো বিষয় মোটামুটি সিমিলার, আমি অলরেডি বলে ফেলেছি। মূল কথা হচ্ছে অ্যাডের কোয়ালিটি ভালো, একটা অ্যাট্রাকটিভ, আপনি অ্যাট্রাকটিভ একটা টাইটেল ইউজ করেছেন যেটা দেখলেই মানুষের মনে চায় ক্লিক করতে, এবং ক্লিক করার পরে একটা পেজে তাকে নিয়ে যায়। যেই পেজটাতে নিয়ে যায় ওই পেজটা, এই যে এখানে টাইটেল বা ডেসক্রিপশন লিখে মানুষ ক্লিক করলো, এইটা রিলিভেন্ট। এখন আপনি এখানে লিখে রাখছেন সোফা ক্লিনিং, যা দেখলেন যে ফুটবল গেমসের একটা ইয়া বিক্রি চলতেছে, তাইলে এটা কিন্তু পুরোপুরি ইরিলিভেন্ট, তাই না? এটা রিলিভেন্ট না। তখন কিন্তু ওই যেই লোকটা ওইটা যে কি করবে, আসছে, দূর, এটাতে তো আমি আসতে চাইনি, দে ক্লিক করে, এটা বন্ধ, তাই না? তো ইনস্ট্যান্ট একটা কি করলো, সে এটা ক্লোজ করে দিল। গুগল এটা বুঝে ফেলে যে একটা লোক তুমি এখান থেকে পাঠাইলা, পাঠানোর পরে এটা রিলিভেন্ট ছিল না। রিলিভেন্ট ছিল না কিভাবে বুঝলো? কারণ সে ঢুকার সাথে সাথে ওটা ক্লিক করে বের হয়ে গেছে, ওইখানে আর বেশিক্ষণ সে ছিল না। কিন্তু একটা লোক দেখেন, সে খুঁজতেছে, আমি কি খুঁজছি, ক্লিনিং সার্ভিস দুবাই বা হোম ক্লিনিং সার্ভিস দুবাই। ও আচ্ছা, আচ্ছা। এই যে এখানে কি লেখা? এখানে হোম ক্লিনিং সার্ভিস লেখা, দুবাই। তো আমি কি করব? হ্যাঁ, এটা আমার রিলেভেন্ট। আমি এটা ক্লিক করি। ক্লিক করছে, ওই পেজটা ওপেন করে দেখে যে হ্যাঁ, এটা তো আমার হোম ক্লিনিং সার্ভিস যেটা আমি চাইতেছি ওইটাই নিয়ে। সে কি করবে? পুরো পেজটা সময় নিয়ে দেখবে, প্রাইস কি, কি করে দিবে, ফিচার কি আছে, এই বিষয়গুলো। তো এই যে পুরো পেজটা সময় নিয়ে দেখতেছে, ১ মিনিট, ২ মিনিট, ৩ মিনিট এরকম সময় নিচ্ছে, এইটা গুগল ট্র্যাক করতে পারতেছে। কিভাবে করতে পারে এটা আমরা পরবর্তীতে কথা বলব এটা নিয়ে। কিন্তু এটা গুগল ট্র্যাক করতে পারতেছে। একটা মানুষ এই অ্যাডে ক্লিক করার পরে ১ মিনিট সময় ছিল, আরেকজন ৩০ সেকেন্ড সময় ছিল, আরেকজন আসার পরে প্রথম সেকেন্ডে এটা বের হয়ে গেছে। তো এই জিনিসটা মিন করে যে অ্যাডটা কোয়ালিটিফুল এবং অ্যাডটা রিলিভেন্ট। এখানে যে ল্যান্ডিং পেজটা অ্যাড করা হয়েছে ওইটা একটা রিলিভেন্ট ল্যান্ডিং পেজ, ঠিক আছে? তারপর অ্যাডের কোয়ালিটি এখানে কিভাবে দিতে পারে বললাম, যে এক্সট্রা কিছু পাওয়ারফুল ওয়ার্ড ইউজ করে বা যে কোনো জিনিস ইউজ করে সেটা অ্যাট্রাকটিভ করে তোলা। এই জিনিসগুলোর কারণে কি করে, মানুষ এখানে ক্লিক করে। হ্যাঁ, ক্লিক করলেই তো হবে না, দিয়ে দিল এখানে যে এখানে ক্লিক করলেই ৫,০০০ টাকা। ওই অন্য পেজে গেল, যাওয়ার পরে বলে যে এখানে ফোন নাম্বার দাও, তারপর একটা স্ক্যাম করে, তাই না? ওইটা তো পুরো রিলিভেন্ট না। তো এই জিনিসগুলো কিন্তু এখান থেকে বোঝা যায়। তাহলে আমাদের অ্যাডের কোয়ালিটি ভালো হতে হবে, অ্যাডটা রিলিভেন্ট থাকতে হবে। রিলিভেন্ট কিভাবে থাকতে হবে? এখানে টাইটেলের ভিতরে রিলিভেন্সি থাকতে হবে, ডেসক্রিপশনের ভিতরে, এবং এই যে আমি যে পেজটা ওপেন করেছি এই পেজটাও রিলিভেন্ট থাকতে হবে। এবং এই পেজে যতটুকু পসিবল এসইও অপটিমাইজ করা, বা না পারলে ক্লায়েন্টকে বলবেন যে আপনি এটা ভালোভাবে অপটিমাইজ করেন, পেজটা যেন সুন্দর সাজানো গুছানো হয়, পেজটাতে ক্লিক করলে দ্রুত যেন লোড হয়। তারপরে এখানে যে টাইটেলটা, মেন টাইটেলটা আমি যেটা লিখে সার্চ করেছিলাম ওই টাইটেলটা যেন ল্যান্ডিং পেজে আছে। এই পুরো পেজটা গুগল ট্র্যাক করে, পুরো পেজটা ট্র্যাক করে, তারপর আপনাকে একটা স্কোর দেয়। এইভাবে স্কোর দিতে 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 ৪-৫টা স্কোর দিয়ে দিল, তারপর একটা যোগফল বসায়, তারপরে যারটা যে সবচেয়ে বেশি স্কোর পায় তাকে হচ্ছে সবার প্রথমে রাখে। এখন সবার প্রথমে রাখার পরে টাকা কিভাবে কাটে? ওই যে আপনি $৫ বিড করে দিয়েছেন, $৫ কাটবে? না, $৫ কাটবে না। সর্বনিম্ন যে বিড করেছে ৪র্থ স্থানে তাকে দিবে। সর্বনিম্ন শুধুমাত্র বিডের উপর না, কিন্তু এটা কিন্তু পুরো একটা পয়েন্টের উপর, পয়েন্ট ক্যালকুলেশন করে তারপরে গুগল এই জিনিসটা করে। তো সবার নিচে যে আছে ধরেন সর্বনিম্ন খরচ হলো ৫০ সেন্ট। তাহলে তার উপরে যে আছে তার হয়তো আরো ১ সেন্ট বেশি কাটবে। তারপরে যে আছে তার আরেক সেন্ট বেশি কাটবে। এইভাবে। তো দেখা যাবে আপনি $৫ বিড করলেও আপনার অন এভারেজ $১ করে কাটতেছে বা ৫০ সেন্ট করে কাটতেছে। আবার যদি কম্পিটিশন বেশি হয়ে যায় তখন হচ্ছে দেখা যায় কোনো কিওয়ার্ডের এগেইনস্টে $৩, $৫, $৮, $১০ এরকমও কাটতেছে। ঠিক আছে? যেমন এই যে আমাদের ক্লিনিং সার্ভিস যেই কিওয়ার্ডটা লিখে সার্চ করলাম, এগুলো খুব হাই কম্পিটিটিভ কিওয়ার্ড এবং এইগুলোতে চার্জ বেশি কাটে। আবার অন্য অনেক প্রোডাক্ট আছে যেগুলোতে চার্জ অনেক কম কাটে। ঠিক আছে? তাহলে এই হচ্ছে গুগল কিভাবে চার্জ করে। কোনো কোয়েশ্চেন আছে? আসসালামু আলাইকুম ভাই। আমার কোশ্চেন ছিল হ্যাঁ, বলেন। আমার কোশ্চেনটা হলো, আপনি বললেন যে একটা ইমপ্রেশন, একটা হলো ক্লিক, হুম। যেটা ১,০০০টা ইমপ্রেশন হলে ১ টাকা কাটবে, আর একটা হলো একটা ক্লিকে ১ টাকা কাটবে। সেক্ষেত্রে আমাদের ইমপ্রেশনটা মানে বেটার হবে না ক্লিকটা বেটার হবে? ওই ক্লাস হইছে? ওই ক্লাস হইছে? আপনি বলছিলেন তাই আমি হ্যাঁ, আপনাকে হ্যাঁ, বলছি। এটা জাস্ট আজকে জাস্ট একটা মানে আপনাকে পরিচয় দিতেছি যে এখানে হচ্ছে একটা সিপিসি একটা সিস্টেম আছে, সিপিএম একটা সিস্টেম আছে। এগুলো প্রত্যেকটা বিষয় ডিপলি আলোচনা করা হবে নেক্সট ক্লাসগুলোতে, ঠিক আছে? এবং কোনটা বেটার, আপনি কখন কোনটা বলছেন তো ব্যবহার ব্যাপারটা করবেন, কি? হ্যাঁ, ওইগুলো নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, সমস্যা বুঝছেন? নেই। আর কারো কোনো কোশ্চেন আছে? ওকে। ওকে, তাহলে আমরা, এটা গেল গুগল কিভাবে চার্জ করে, মানে হচ্ছে গুগল অ্যাডস অকশন ওয়ার্ক, যে গুগলের এই যে একটা বিডিং সিস্টেম আছে, যে
5 জন এসে বলে আমি এত টাকা দিব। এই যে একটা বিডিং সিস্টেম, এটা কিভাবে কাজ করে এটা আপনারা বুঝে ফেলছেন। আচ্ছা, তারপরে হচ্ছে, আচ্ছা এতক্ষণ তো বুঝলাম গুগল আসলে কি, তারপর গুগলের অ্যাডগুলো কিভাবে শো করে, তারপরে গুগলের এই যে সিস্টেমটা কিভাবে কাজ করে, গুগল কিভাবে টাকা কাটে, এই বিষয়গুলো আমরা বুঝলাম। কি মেসেজ দিয়েছে? হ্যাঁ, ফেসবুকের সাথে তো মিল আছে, কিন্তু ফেসবুকে কি পিপিসি এটা আছে? পিপিসি নাই তো ফেসবুকে, মানে এই যে সার্চ বেস যে অ্যাপটা, এটা নাই। এটা ফেসবুকে আপনি সার্চ দিলে গুগলের মতো এত মানে অ্যাডভান্স ভাবে দেখায় দেখায় না। এটাই হচ্ছে গুগলের অ্যাডভান্টেজ। আচ্ছা, তারপরে হচ্ছে দেখেন, এখন আমরা এগুলো তো শিখলাম। এখন গুগল, এই যে একটা বিজনেস আছে, গুগল একটা বিজনেসকে কিভাবে হেল্প হেল্প করে। আচ্ছা, এই যে দেখেন, আসলেই কি গুগল অ্যাডস বিজনেসকে হেল্প করে, বা আসলেই কি এটা দ্বারা মানুষ উপকৃত হচ্ছে? এটা এটা কেন, এটা কেন একটা বিজনেসের জন্য এজেন্সিয়াল বা প্রয়োজনীয়, এটা কেন? আমি অনলাইন ঘাটাঘাটি করে বেশ কিছু জিনিস বের করছি, এখানে কিছু স্ক্রিনশট আছে, জাস্ট আপনাদেরকে, এই জিনিসটা কিন্তু আপনার না জানলেও সমস্যা নাই, আপনারা না জানলেও কি করবেন, গুগল অ্যাডস শিখে ফেলবেন। কিন্তু এই জিনিসটা জানার পরে আপনি ক্লায়েন্টকে কনফিডেন্সের সাথে বলতে পারবেন যে তুমি গুগল অ্যাডস করো, কারণ গুগল অ্যাডস করলে তোমার বিজনেসের এই বেনিফিট হবে, মানুষ এইটা করতেছে, এইভাবে মানুষ বেনিফিটেড হইতেছে। তো যখন এই জিনিসটা আপনি ক্লায়েন্টকে বলতে পারবেন, তখন কিন্তু ক্লায়েন্ট আপনার উপর ইমপ্রেস হয়ে যাবে। আর আপনি যদি যা বলেন যে আমি তোমার গুগল অ্যাডস করে দেবো, তোমার অনেক লাভ হবে, অনেক লাভ বলতে কোনো লাভ নাই, ঠিক আছে? অনেক লাভ আসলে কি, এই জিনিসটা কিন্তু আপনি তাকে বুঝাইতে হবে, তাই না? যখন আপনি একেবারে স্পেসিফিক একটা কোয়ান্টিটি ধরে বলতে পারবেন, তখন কিন্তু সে বেশি ইমপ্রেস হবে। তো এই যে এখানে দেখেন, অ্যারাউন্ড 65% অফ স্মল টু মিডিয়াম সাইজ বিজনেস হ্যাভ দেয়ার ওন পিপিসি ক্যাম্পেইন। পিপিসি মানে পে পার ক্লিক ক্যাম্পেইন, অর্থাৎ মানুষ সার্চ করলো, সার্চ করার পরে যে রেজাল্ট আসলো ওইটাতে ক্লিক করা। এটা কেন 65% এত বেশি? কারণ হচ্ছে ওই যে আপনাকে বললাম যে মানুষ যেই জিনিসটা সার্চ করতেছে, অর্থাৎ এই মুহূর্তে যেই জিনিসটা চাইতেছে, ওই মানুষগুলোর কাছেই শুধুমাত্র আমার অ্যাডটা পৌঁছায় দিতেছে। আমরা অন্য কারো কাছে যে 1 মাস আগে ইন্টারেস্টেড হয়ে বসে আছে, তার কাছে আমরা অ্যাডটা পাঠাইতেছি না। এই মুহূর্তে যে এটাতে ইন্টারেস্টেড আছে, শুধুমাত্র তার কাছে পাঠাতে। এই জন্য এই বিজনেসগুলো সবচেয়ে বেশি গুগল অ্যাডস ব্যবহার করে, ঠিক আছে? এবং গুগল অ্যাডের কনভার্সন রেটটা অন্য অন্য অ্যাডের চেয়ে বেশি। ফেসবুক বলেন, তারপর অন্য টিকটক যেগুলোই বলেন, ওগুলোর চেয়ে গুগল অ্যাডের কনভার্সন রেটটা বেশি। এটা বলছে 2.35%, অর্থাৎ 100 জন মানুষের কাছে দেখাইলে 2.35% মানুষ এটা পারচেস করা বা কনভার্ট হওয়ার চান্স থাকে। তো এটা কেন? ওই যে বললাম যে ওই মানুষগুলোর কাছেই তো পাঠিয়ে দিছে। হ্যাঁ, সবাই তো আর কিনবে না, কিনবে না কেন কিনবে না? অনেক কারণ আছে। হয়তো আপনার বিজনেসটা তার ভালো লাগে নাই, পরিচিত না, আরেকটা বিজনেস তার ভালো লাগছে, বা আরেকটা বিজনেস তার পরিচিত বেশি, বা আরেকটা ব্র্যান্ড বেশি, অনেক কারণে হয়তো 100 জন তারা আপনার কাছ থেকে কিনবে না, তাই না? যখন এই যে আপনারা বিভিন্ন বাজারে যান, মার্কেটে যান, তখন তো 10টা দোকান থাকে, আপনি 10 দোকান থেকে মার্কেটিং করেন বা বাজার করেন। 10টা দোকান থেকে কিন্তু আপনি বাজার করেন না, আপনি একটা দোকান থেকে করেন। তো একটা দোকান থেকে কেন করছেন? কারণ আছে, তাই না? তো এই সেম জায়গাটা আপনার 2.35% অন অ্যাভারেজ একটা কনভার্সন রেট গুগল থেকে পাওয়া যায়, যেটা আসলে অন্য কোনো অ্যাড প্ল্যাটফর্ম থেকে পাওয়া যায় না। তো এই জন্যই তো এটা ইফেক্টিভ বেশি। তারপরে বলছে যে অ্যাডস হ্যাভ 30% হায়ার সেলস রেট ওয়েন দে আর পার্সোনাল। বলছে যে এই যে গুগল অ্যাডটা যখন আরও পার্সোনালাইজড করেন, এটাকে তো আরও ট্র্যাক করা যায়, রিটার্গেটিং করা যায়, এগুলো আমরা পরে দেখব। তো ওইগুলো যখন করেন, তো এই জায়গাটা মানে এই যে 2.35% একটা সেলস আসছে, এর আরও 30% বাড়তি সেলস জেনারেট করা পসিবল এই গুগল থেকে, ঠিক আছে? তারপর এখানে দেখেন, গুগল ভাইয়া অ্যাড 3 নাম্বারটা একটু যদি বলেন। 3 নাম্বার কি? এগুলো আমি ধরে ধরে পড়াইতেছি। আমি এই যে দেখেন, এখানে একটা লিঙ্ক আছে, এই লিঙ্কটা আমি আপনাদেরকে দিয়ে দিব, এটা লিখে রাখছি। একেবারে শুরু থেকে পড়া শুরু করবেন, প্রত্যেকটা ধরে 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 পড়বেন, কনফিডেন্স আরো অনেক বেড়ে যাবে। আমি জাস্ট মূল কয়েকটা পয়েন্ট আপনাদেরকে বলে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, এখানে দেখেন, ঠিক আছে। এখানে আছে মোর দেন 80% অফ ডেস্কটপ সার্চ, মানে আমাদের সার্চ ইঞ্জিন অনেক আছে, গুগল আছে, বিং আছে, আরো ইয়াহু আছে, অনেক কিছু আছে। 80% সার্চ গুগলে হয়। তাহলে গুগল অ্যাড কেন দিবেন না? মানুষ কোথায় অ্যাড দেখায়? যেখানে মানুষ বেশি আসে ওখানেই তো অ্যাড দেখায়, তাই না? তো যেখানে অডিয়েন্স বেশি ওখানেই তো অ্যাড দেখায়। তারপর হচ্ছে দেখেন, 2022 সালে একটা ডাটা দিয়েছে, গুগল আর্ন অলমোস্ট $225 বিলিয়ন ইন অ্যাড রেভিনিউ।
মানে এটা কিন্তু অনেক বেশি, এটা অন্য কোনো প্ল্যাটফর্মে নাই। ফেসবুকেরটা মনে হয় 150 না কত জন এরকম ছিল। তো গুগল সবচেয়ে বেশি রেভিনিউ জেনারেট করছে, কেন করছে? কারণ মানুষ টাকা দিছে, তাই না? তো মানুষ কেন তাকে বেশি টাকা দিছে, ফেসবুককে কেন দিল না? কারণ গুগল মানুষকে ফেসবুকের চেয়ে বেশি বেনিফিট দিতে পারছে, এই জন্যই মানুষ গুগলকে টাকা দিয়েছে, এই জন্যই গুগলের আর্নিং বেশি হয়েছে। ওকে। তারপর এখানে আরো অনেক বিষয়, গুগল হ্যাজ 83% অফ দ্য সার্চ ইঞ্জিন মার্কেট ওয়ার্ল্ড ওয়াইড, মানে সার্চ ইঞ্জিন মার্কেটের টোটাল শেয়ারের 83%-এরও বেশি গুগলের আছে, এই বিষয়গুলো এখানে দেওয়া আছে। তো ঠিক আছে। আচ্ছা আচ্ছা, তারপরে আরো কিছু বিষয় আছে, এইটা তো জাস্ট গেল যে আপনার কনফিডেন্সের জন্য, যে আপনার মানুষ এত পরিমাণ মানুষ এখানে ব্যবহার করতেছে, এত টাকা ইনভেস্ট করতেছে, এইটা একটা কনফিডেন্সের বিষয়, তাই না? তারপর আরেকটা বিষয় আছে, দেখেন যে গুগলটা কেন ইউজ করব বিজনেস, কারণ হচ্ছে এখানে কিছু স্পেসিফিক পয়েন্ট আছে। এই যে এখানে গেলেও আপনি দেখতে পারবেন, এটা গুগলের হোম পেজ, এখানে একটু নিচে দেওয়া আছে। এই যে দেখেন, অ্যাচিভ অল ইউর গোলস ইন ওয়ান প্লেস, তাই না? যে একটা জায়গাতে আপনার সব গোলটা প্লেস করতে মানে নিতে পারেন। এই যে দেখেন, ম্যাক্সিমাইজ লিডস অ্যান্ড কনভার্সন। কনভার্সন মানে সেল আমরা বুঝি, বা লিড হচ্ছে যে ধরেন ক্লিনিং সার্ভিস বিজনেস বা আপনার রিয়েল এস্টেট বিজনেস, তাদের একটা লিড দরকার। তারা এই বড় বড় বিজনেসগুলো বা কিছু কিছু বিজনেস আছে যে সরাসরি আপনার সেল হয়ে যায়, একটা প্রোডাক্ট বিক্রি করতেছেন, মানুষ এসে কিনে নেবে। আরেকজন হচ্ছে সরাসরি বিক্রি হয় না, রিয়েল এস্টেটের একটা প্রোডাক্ট বা কি বলে একটা হাউস, এটা কি সরাসরি বিক্রি হয়? এটা একটা লিড কালেক্ট হয়, তোমার নাম্বার দাও, তোমার ইমেল দাও, তোমার ঠিকানা দাও, তারপর তোমার সাথে কথা বলি, তারপর তুমি আসো, বেড়াইতে আসো, দেখো, তারপরে কিনো, তাই না? এগুলো হচ্ছে একটা লিড। তো এই গুগল থেকে আপনি লিডও কালেক্ট করতে পারবেন, আবার কনভার্সনটা এটা একেবারে ম্যাক্সিমাইজ, মানে সর্বোচ্চ লেভেলের ইয়েটা আপনি করতে পারবেন, কারণ গুগলের অডিয়েন্সটা সবচেয়ে বেশি, মানে যত মানুষ আছে সবচেয়ে বেশি গুগল ইউজার, এই জন্য হচ্ছে গুগল থেকে আপনি বেনিফিটটা বেশি পাবেন অন্যান্য প্ল্যাটফর্মের থেকে। তারপর হচ্ছে ইনক্রিজ অনলাইন সেল বাড়ানো যায়। তারপর হচ্ছে ড্রাইভ ইন স্টোর ফুড ট্রাফিক, এটা হচ্ছে একেবারে আপনার লোকাল যে দোকানটা আছে, লোকাল যে স্টোরটা আছে, ওই স্টোরে পর্যন্ত, মানে গুগলে অ্যাড দিয়ে ওই স্টোর পর্যন্ত পৌঁছে দিতে পারবে। এটা কীভাবে? গুগল ম্যাপ অ্যাডের মাধ্যমে, যেটা আসলে অন্য কোনোটায় ফেসবুক বা অন্য কোথাও এরকম এই অ্যাডটা নাই, ঠিক আছে? তারপর হচ্ছে শো ইউর ব্র্যান্ড টু মোর পিপল, মানুষ বেশি, তো এই জন্য বেশি মানুষকে দেখানো সম্ভব। তারপর হচ্ছে অ্যাপ মার্কেটিং করা যায়, এগুলো অন্য জায়গায়ও করা যায়। এছাড়াও কিছু কিছু বিষয় আছে, দেখেন, টার্গেটেড অ্যাডভার্টাইজিং, তাই না? একেবারে স্পেসিফিক একটা মানুষের কাছে আমরা এটা পৌঁছে দিতে পারতেছি, মেজারেবল একটা রেজাল্ট পাইতেছি। আমি জানি যে আমি যদি গুগলকে আমি $100 দেই, আমার এই পরিমাণ রেজাল্ট আসবে, আমার $1000 একটা সেল আসবে, এটা আমি জানি। যেটা আপনি রাস্তায় বিলবোর্ড দিয়ে আপনি কিন্তু এটা মেজার করতে পারবেন না, যে ওখানে কি বলতে পারবেন যে আমি $1000 দিয়ে একটা বিলবোর্ড বসাইছি, আমার এই পরিমাণ সেল এখান থেকে আসবে, এটা আপনি বলতে পারবেন না। কিন্তু গুগলে আপনি এটা বলতে পারবেন যে $1000 স্পেন্ড করলে তুমি এই পরিমাণ সেল পাইবা, এটা তুমি গুগলে এটা আপনি মেজার করতে পারবেন, এটা মাপতে পারবেন, ঠিক আছে? তারপর হচ্ছে কস্ট ইফেক্টিভ, কস্ট কম কাটে, কারণ গুগলের কাছে, গুগল দিয়ে আমরা ওই মানুষটার কাছেই পৌঁছে দিতে পারি যে এই মুহূর্তে আমার এই প্রোডাক্টটা কেনার ব্যাপারে ভাবতেছে, ঠিক আছে? তারপর হচ্ছে ইনক্রিজ ব্র্যান্ড অ্যাওয়ারনেস করা যায়, অর্থাৎ মানুষের কাছে এটা শো করানো যায় খুব কম টাকায়। তারপর রিচ দ্য রাইট অডিয়েন্স, সেম জিনিস। তারপর ফ্লেক্সিবিলিটি, এটা কি বলছে এখানে? আচ্ছা, ফ্লেক্সিবিলিটি বলছে যে আপনি মাল্টিপল টাইপের অ্যাড রান করতে পারবেন, মাল্টিপল অডিয়েন্সের কাছে অ্যাড রান করে টেস্টিং করতে পারবেন, মাল্টিপল সিস্টেমে, যেমন সার্চ অ্যাড আছে, তারপর ডিসপ্লে অ্যাড আছে, ভিডিও অ্যাড আছে, মাল্টিপল জায়গায় আপনি টেস্টিং করার একটা সুযোগ পাইতেছেন। প্রথমে $100 স্পেন্ড করলেন, এখানে মাল্টিপল জায়গায় একটা টেস্টিং করলেন, টেস্টিং করার পরে আপনি বুঝে ফেললেন যে আমার ভিডিও অ্যাডটা ভালো কাজ করতেছে, নেক্সট টাইম আপনি ভিডিও অ্যাডটা চালান। আপনার সার্চ অ্যাডটা ভালো কাজ করতেছে, আপনি নেক্সট টাইম আপনার সার্চ অ্যাডটা চালান। তারপর এই যে আপনার টাকা যে খরচ করতেছেন, কত টাকা খরচ করলে কি পরিমাণ আপনার রেজাল্ট আসতেছে, এইটাকে আবার কিভাবে অপটিমাইজ করতেছে, এই প্রত্যেকটা ডাটা আপনার মতো করে আপনি ফ্লেক্সিবল, আপনি আপনার মতো করে এগুলোকে ব্যবহার করতে পারবেন, ঠিক আছে? তারপর লোকাল অ্যাডভার্টাইজমেন্ট। তো এই ছিল আমাদের আজকের মোটামুটি বেসিক একটা ক্লাস, গুগল অ্যাডস কি, গুগল অ্যাডস কেন করব, গুগল অ্যাডসে আসলে কি কি থাকে, গুগল অ্যাডসে কিভাবে কাজ করে, গুগল অ্যাডস কিভাবে চার্জ করে, এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বললাম। আগামী ক্লাস থেকে আমাদের পুরো বিষয়গুলো প্র্যাকটিক্যাল হবে ইনশাআল্লাহ, ঠিক আছে? কারো কোনো কোশ্চেন থাকলে এবার বলতে পারেন। আজকের ক্লাস এখানেই ইনশাল্লাহ শেষ। ভাই, অনেক অনেক ধন্যবাদ চমৎকার ভাবে বিষয়টা উপস্থাপন করার জন্য। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আচ্ছা। ভাই আমাদের ফেসবুক অ্যাডটা